নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতাস কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটা নতুন রেসিপি, চিকেন ভুনা মশলা। এই রেসিপিটা যে কোনো রকম রাইস, পোলাও, ফ্রায়েড রাইস আর বা রুটি, নান, লাচ্ছা পরাঠা বিভিন্ন ধরনের রেসিপির সঙ্গেই চলে, মানে রুটি ভাত যে কোনো জিনিসের সঙ্গেই লাজবাব লাগে। এর মধ্যে আমি দেখিয়েছি চিকেন ভুনা মশলা পুরো কম তেলে কি করে চিকেন ভুনা মশলার টেস্ট আসে, আর স্টেপ বাই স্টেপ তার জন্য দেখিয়েছি কি কি মশলা কখন মেশালে ওই টেস্ট একদম এসে যায়, সেটাও দেখিয়েছি। তো বন্ধুরা চলো স্কিপ না করে অতি অবশ্যই চ্যানেল দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করে দিই চিকেন ভুনা মশলা। বন্ধুরা দেখো, চিকেনটা কিন্তু ভীষণ সফট হবে, ওপর থেকে একটা কোটিং থাকবে, কিন্তু চিকেন কিন্তু দেখো, এই দেখো দেখতে পাচ্ছ ভেঙে চলে আসছে, এইরকম হবে। তো চলো শুরু করে দিই। কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবারে এই তেলে চিকেনটা ছেড়ে দেবো। আমার 1 কিলো চিকেন আছে। চিকেনটা আমি 2-3 মিনিট একটু হালকা রং ধরা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেব। ঠিক দেখো বন্ধুরা, একটু দিলেই সাদা রং হচ্ছে, তো আর একটু নাড়লে চাড়লে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো। মিডিয়াম ফ্লেমেই রেখেছি, হাই ফ্লেমে দিইনি। চিকেনগুলো 3 মিনিটের মতো ভেজে নিয়েছি, হালকা একটা রং চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে এপিটোপিট ভেজে নিয়েছি। চিকেনগুলো তুলে নিয়েছি সেম তেলে, তেল আর অ্যাড করব না। দেখো বন্ধুরা, 1 টুকরো দারচিনি, 4টে ছোটো এলাচ ফাটানো, 10-12টা গোলমরিচ, 4টে লবঙ্গ আর 1 চামচ জিরে দিয়ে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি 4টে বড় সাইজে পেঁয়াজ কুচি দিয়েছি। হ্যাঁ, পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, আর এটা খুব ভালো করে এই তেলের মধ্যেই ভেজে নেব। পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে দেখো বন্ধুরা, হালকা রং ধরে গেছে, মানে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, আর কিন্তু এবার আমি বেশ কিছু জিনিস অ্যাড করব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, বেশ 1 টেবিল স্পুনের ওপর, আর 6টার মতো কাঁচা লঙ্কা, ঝাল কাঁচা লঙ্কা। আমি এগুলো একদম থেঁতো বা গ্রেট করে দেবে, আমি গ্রেট করে দিয়েছি। আর দেব 1 টেবিল স্পুন রসুন থেঁতো, দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে দেব। আমি দেখাচ্ছি চিকেন ভুনা মশলা কিন্তু অল্প তেলে কিভাবে ভুনার টেস্ট এসে যায়। প্লিজ বন্ধুরা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট আর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে তোমাদের কাছে নোটিফিকেশান সরাসরি পৌঁছে যায়। এই সময় পরিমাণ মতো হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1 স্পুন দিলাম। মশলাটা মিশিয়ে দেব। এই মশলাটা আমি গুঁড়ো মশলা দিয়েছি, তাই এই মশলাটা জ্বলে যাওয়ার চান্স আছে। এই জন্য আমি হালকা উষ্ণ গরম জল অল্প মিশিয়ে দেব, দিয়ে মশলাটা কুক হতে সময় দেব। ততক্ষণে কিন্তু এই পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছিলো, দেখবে মিশে যাবে, একদম মিহি হয়ে যাবে, পেস্টের মতো তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার চিকেনটার মানে যে মশলাটা, মানে পেঁয়াজে এগুলো কিন্তু খুব ভালো কষে গেছে, আর পেঁয়াজটা খুব ভালো গলেও গেছে। এই সময় আমি 150 গ্রাম থেকে 200 গ্রাম, আমি 150 গ্রামের মতো দই ফেটিয়ে দিয়ে দেবো। আমি কিন্তু টেম্পারেচার একদম অফ করে দিয়েছি বন্ধুরা। দই মেশাবার সময় অতি অবশ্যই টেম্পারেচারটা অফ করে দিতে হবে, নইলে দই ফেটে যেতে পারে। দিয়ে খুব তাড়াতাড়ি এর সাথে মিশিয়ে দেব।
ঠিক এই সময় 1 স্পুন গরম মশলা গুঁড়ো, এটা আমার বাড়ির তৈরি। ড্রাই রোস্ট করা কাসুরি মেথি 1 টেবিল স্পুন, হাফটা জয়িত্রী কুচি করা, একটু নাটমেগ এই সময় গ্রেট করে দেব। নাটমেগ বেশি দেয় না, 1 চিমটি থেকে 2 চিমটি, কিন্তু দিলে ফ্লেভার ভীষণ সুন্দর আসে। তো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব মিনিট খানেক ধরে। এই সময় দইটার সঙ্গে এগুলো যেগুলো দিলাম এগুলো স্পেশাল ভুনা মশলার একটা ফ্লেভার এনে দেয়, দুর্দান্ত স্মেল এসে যায়। আমার কষানো হয়ে গেছে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, দেখো তেল সেপারেট হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। আমরা কিন্তু চিকেনটা সেভাবে কষাইনি। এই সময় আমরা কষিয়ে নেব খুব ভালো করে, মিনিট 5 সময় ধরে মশলার সাথে কষিয়ে নেব। এই যে দেখো খুব ভালো করে এপিট ওপিট করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি চিকেনটা, মিনিট 4-5 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। আমি মিনিট 5-7 ধরে কষিয়ে নিলাম। এইবার দেখো তেল সেপারেট হয়ে যাচ্ছে বন্ধুরা। এবার আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম নয় একদম লো ফ্লেমে ঢিমে আছে 10 মিনিট রান্না করে নেব, 10 থেকে 12 মিনিট। বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট বাদে, 12 মিনিট হয়ে গেছে। ঢাকা সরিয়ে দিয়েছি, দেখো কেমন তৈরি হয়েছে চিকেন ভুনা মশলা। রেসিপিটি ভালো লাগলে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল, অতি অবশ্যই একবার বানিয়ে দেখবে। একটা ভিন্ন স্বাদের চিকেন, এটা তুমি রুটি, পরোটা, যে কোনো রকমের পোলাও, নান, যে কোনো রকমের জিনিসের সঙ্গে, লাচ্ছা পরোটা সবের সাথেই চলে। একটা রাজকীয় টেস্ট এনে দেয়। এই টেস্ট আমি যেভাবে বলেছি সেভাবে স্কিপ না করে করবে। এখন চলে যাচ্ছি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। রেসিপিটি ভালো লাগলে, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।